সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে এমন একটা বাজার দেখাইমু যে বাজারটা সুনামগঞ্জ জেলার শুরুলগ্নে চাতকদরা দক্ষিণ চাতকের শেষ প্রান্তে দুলার বাজার ইউনিয়নের সেই কাঙ্ক্ষিত বাজার, যে বাজারে ব্রিটিশ আমল থেকে মানুষ যাতায়াত বা মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয় করার একমাত্র স্থান ছিল। অর্থ এলাকার যতটা গ্রাম আছে সব গ্রামের মানুষ তার প্রয়োজনীয় জিনিস এই বাজার থেকেই কিনে। সুপ্রিয় দর্শক, এই বাজারে আসার জন্য দুইটি পথ রয়েছে। একটি হচ্ছে নৌপথে, যেটা গোবিন্দগঞ্জ থেকে নৌকায় করে 4 থেকে 5 কিলোমিটার নৌকা ভ্রমণে এসে এই ঘাটে নামবে, নেমেই বাজার পাবে। আর যদি আমরা গাড়িতে আসতে হয় তাহলে জলালপুরও তো লামা রসুলগঞ্জ যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আসলে আমরা সেই বাজারটা পাবো। কথা না বাড়িয়ে আপনাদেরকে আজকে দুলার বাজারের জনমানুষের সাথে আলোচনা করাবো, বিশেষ বিশেষ স্থাপনার সাথে আলোচনা করাবো এবং সেই বাজারের সূচনা লগ্নের ইতিহাস সম্পর্কেও আপনারা দেওয়ার চিন্তাধারা না করমু। আমাদের সেই কাঙ্ক্ষিত দুলার বাজার আপনারা দেখাইবার ব্যবস্থা করি। আমাদের সাথে চলুন। হাওর অঞ্চল খ্যাত সুনামগঞ্জ জেলার পূর্ব প্রান্তে শিল্পনগরী ছাতকের দক্ষিণ দিকে অবস্থিত একটি প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বাজার, যার নাম দুলার বাজার। এই বাজারটি অত্র এলাকার অনেক গ্রাম নিয়ে গঠিত। গোবিন্দগঞ্জ নৌকা ঘাট থেকে নৌকায় 3 থেকে 4 কিলোমিটার পরেই দুলার বাজার নৌকা ঘাট, যা বটের খালের পাশে অবস্থিত। এই বাজারে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, আরও অনেক স্থাপনা। বাজারটি সপ্তাহে 2 দিন বসে, প্রতি রবি ও বৃহস্পতিবার। বাজারে রয়েছে হস্তশিল্প, কুলা, চাচ, টুকরি, ছাতা, রয়েছে বহু কামারের দোকান। বিভিন্ন জায়গা থেকে বাজারে আসে শাকসবজি ও তরিতরকারি। বাজারে রয়েছে মাছের বিরাট হাট, সেখানে ছোট থেকে বড় সব ধরনের মাছ পাওয়া যায়। আরও রয়েছে বিভিন্ন ধরনের পাইকারি ও খুচরা দোকান, সেখান থেকে মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে। আরও রয়েছে ফার্মেসি, আরও অনেক কিছু যা বলে শেষ করা যাবে না। লোকমুখে শোনা যায় বাজারের নাম নিয়ে রয়েছে অনেক মত পার্থক্য। আসলেই বাজারটি অতি প্রাচীন, যা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। ঐতিহ্যবাহী দুলার বাজারও আমরা আইসি। এখন দেখা যায় যে এখানের মাঝে খুব প্রাচীনতম জিনিস সকল আছে, যেমন বেউ আছে, দেখা যায় অন্যর মাঝে আমরা বেউ আছে। ইটা বেউ আসলে ওখান দেখা যায় না, এই যে বেউগুলা এগুলা দিয়ে মানুষের দান বয়। ওলা বার বইয়া দান আনি বাজার তনে जो বন্ধ তনে দান আনি বইয়া বন্ধ থেকে বলা দান আনা হয়। অত রাস্তাঘাটের মাঝে পানি টানির মাঝে আনি যে আমরা তো রাস্তাঘাট নাই। মানুষের প্রয়োজনীয় কাম কাজে এগুলা ব্যবহার করা হয়। আমরা ও অন্য দেখতাম পাইরাম যে এক চাষা আসুন বনু আমরা খান্দাত ভালো আসুন নি কিতা করবা না খুনতা না খেসা খেজিত আছি যা খাইছি দিবা। হয়। আচ্ছা, এইটার নাম কিতা আছে? এটার নাম জালা জালা। দেখা যায় আমার এক চাষা একটা লাগাইছো নি, আপনার মাথা দিকটা কিতাবা চাতা ছাতা চাতা এটা দিয়ে কিতা খামিয়া, এই যে ছাতা না এটা দিয়ে খামিয়া কিতা মাথা রোদ লাগে রোজটা কি খামিয়া আর কিতা করা হয়? আদম মেঘে আইলেও খুব থাকা কি মাথা আমি একবার লাগাই দেখি একটা। আসলে ও যেটা আমি লাগাইছি একটা গ্রামাঞ্চলের ছাতার কাম করে। একটা দিয়ে আমরা গ্রামাঞ্চলের মানুষ ধান কাটাত গেলে তারা মেঘটা কি বাঁচবার দেয়, রোদটা কি বাঁচবার দেয়, একটা ব্যবহার করেন। বাজারটা যেমন ঐতিহ্যবাহী ও প্রাচীন কেন আইলে আমরা অনেক জিনিস দেখতাম পারছি। আমরা বিগত সময় দেখতাম পারছি যে এখানের মাঝে আছে চাষ টাছ অনেক ধরনের গ্রামাঞ্চলের জিনিস। এই জিনিসটা এটার নাম মনে লয়, এটার নাম কিতাব আছে স্যার কুদাল। এটার নাম হইলে কুদাল। আসলে একটা মানুষের মাটি কাটার কাজে ব্যবহার করা হয়। এরপরে আছে এখানে দেখা যায় কুড়াল। এটা আসলে মনে হয় লাকড়ি টাকড়ি হারার দায় কাজে ব্যবহার করা হয়। তা আমরা আসলে এইখানে দেখতাম পাইরাম, আমরা যাইরাম লাইলা। আচ্ছা, আপনার বাড়ি কোন কিতা? ও এলাকার নি বাড়ি এলাকার ও এলাকা তো আপনি তা হয় না নি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কত বছর ধরে ব্যবসা করা এখানে? আমি তো ব্যবসা করলাম, আমার বয়স আছে
70 70 বছর ধরে ব্যবসা করানি না কিতা হয় হয় ছোট মান্তরও কাম করলাম আপনার বয়স কত আমার বয়স তো হয়ে গেছে 65 65 চাচার বয়স হইলে 65 আর ব্যবসা করা চাচার 70 বছর বয়স করতে আসলে 10 বছর কয় থেকে আইলো চাচা এটা হইলে ভুল মাত বুঝলি ভুল এটা কারণ কারণ আমি মনে করে 11-12 বছর ধরে কাম করলাম আচ্ছা 12 বছর মান্তরে কাম করলাম মানুষও তো কামের উপযুক্ত না হইলে তো কাম করতে পারতো না বুঝছি আসলে চাচা কইতে আসলা ওখানেও যে তাইনর বয়স যেহেতু 12 বছর ও সময় থেকে তাইন কাজ শুরু করছে নিকটা এখনো পর্যন্ত এই কাজর আছে তাইনর বয়স 70 বছর হয়েছে তার মানে 60-65 বছর তাই নিকানো আসনি কাজও তো চাচার কাছ থেকে আমরা জানতে চাই মৌ যে জিনিসগুলো এটা হইলো একটা নাম কি তা চাচা এটা নাম হইল এটা মাছ কাটার দা এটা দিয়ে মাছ টাছ কাটইন না মাছ। শাক সবজি উতা কাটইন সবজি উতা কাটইন। ঠিক আছে এরপরে ও একটা জিনিস দেখা যায় খুব ইউনিক আসলে কি তার দা ব্যবহার করা হয় এটা এটা মাছ মারার কুচা মাছ এটা ও শুকনাত মারইন না নদীত মারইন এটাও নদীতো মারইন খালে বিলে মারইন মানে পানির মাঝে মাছ যেহেতু বাইব ও জিনিসগুলা দিয়ে আসলে গাউয়া মারা হয় সম্ভবত এমএলও তো আসলে খুব জিনিস ইউনিক জিনিস আসলে এটা খুব সুন্দর লাগে আর এটা দেখাও যায় না ওনে আর মানুষে এটা মনে করুক কারণে আর এটা ব্যবহারও করে না আপনার আরে আমরা খুব সুন্দর জিনিসপত্র দেখাইছি এরপরে ওই দেখো আরও আছে ওই দেখো আরও এক চাচাই অন্য ওই ব্যবসা কররা এরপরে খুব সুন্দর সুন্দর জিনিস সকল আছে ওই জন্য একটা জিনিস দেখরা একটা আসলে একটা নাম হইল গিয়া কুদাল খুব সুন্দর একটা জিনিস মাটি কাটা খাম মনলয় করো এটা দি কিতা করো দাদা এটা দি মাটি কাটুননি ও এক বাইরে দেখা যার বাই মনলয় একটা কাস্টমার বাইরে মাতাইছে ভাই আপনি আপনার বাড়ি কোনখান আমার বাড়ি জটিত মানে ও এলাকার ওখান থেকে এলাকার ই বাজারও আপনি কতদিন ধরে আইরা 35 বছর হইব প্রায় 35 বছর ধরে বাই বাজারও আইরা আচ্ছা আচ্ছা তো আমার বাজারে ব্যবসা করেনি না খালি কিনা কাটার দায় হয় ব্যবসা আছে বাজার ব্যবসাও আছে কিনা কাটার দায় এই জিনিসের নাম কিতা ভাই এটার নাম হলো কুদাল কুদাল জি জি আচ্ছা এটার খাস কিতা ভাই সাহেব মাটিও কাটা যায় গৃহস্থ করলে আইল কাটা লাগে আচ্ছা আচ্ছা তার মানে খুব দরকারি জিনিস একটা আচ্ছা ধন্যবাদ ভাই আপনারে খুব ব্যস্ততার মাঝে হাটের বাজারে মানুষ আইয়া ক্রেতা হলে আইয়া জিনিসপত্র কিনরা এর মাঝখানো একটা সার হোটেলের মাঝে কিছু মানুষ বইয়া তারা উপভোগ কররা এর মাঝে দেখা যায় একজন প্রবীণ মানুষ এখানে আসেন চাচার নাম কিতা বা নারুমিয়া চাচার নাম হইল গিয়ে নানুমিয়া চাচার বয়স কত খান 70 কাছাকাছি হয়ে যায় মানে 2 বছর কম আছে বাজার যেনে হয়েছে বাজারের নামকরণটা কিলা হয়েছে কইতে পারবানি আপনি চাচা বা আদিমশার বাজার আদিমশা দা বসলে বাজার ও গিয়া বাজার হয়েছে আজিম শাহ এন কিতা আসলা আসলে আজিম শাহ যেন কথা হইরা এন কিতা আল্লাহর ওলি আসলানি না ফির সাহেব মানে কি একজন ফির যাব আসলা বলি আচ্ছা ও একজন পীর সাবর আইয়া তাই ও মানে অন্য আর ছিলা গাঙ্গর ফারেদি আর ও দুলা থেকে দুলার বাজার নামকরণ সম্ভবত হয়েছে কেউ কেউ মেলা কইরা কেউ কেউ অন্য লেখানিও কই নন দেখা যায় আমরা আর বড় বড় বাইসা সকল আসেন দুইজন ও যে দেখাই আমরা এক বাইসা বাইসা আপনার বাড়ি ও এলাকা তুলি আমার বাড়ি কল্যাণপুর আজিজুর রহমান আমার নাম বাইসা দুলার বাজারের যে মানুষের সমাগম যে একটা কিতা আগটা কি কমছে নি না বাড়ছে আগতাকি কিছু কমছে বাজার তো চাইরো বাই হয়ে গেছে ওয়ার কারণে রাস্তাঘাট চাইরো বাই হওয়ার কারণে আমরা এখানে একটু আগতাকি কিছু কম হয় বাজার মানুষ তবে মোটামুটি অন্যান্য বাজার থেকে আর মাঝে আল্লাহর কমিলে আমরা একটা ভালো আছে অত্র এলাকার মাঝে আমরা একটার অবস্থা ভালো আছে এই বাজারটা আসলে তো মনে হরকা এই অর্থ এলাকার প্রায় 15-20টা বা 30-40টা গ্রামর একমাত্র বাজার আছিল দুলার বাজার আর কোনো বাজার আছিল না মানুষে লাই লাই তার প্রয়োজনের খাতিরে বিভিন্ন জায়গা ছোট ছোট বাজার করার কারণে মানুষের কিছু বাটা পড়ছে তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ সকল আছেন ধন্যবাদ আপনারা মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা আইসি ও একজন মাছ ব্যবসায়ী বাইসাবর গেছে বাইসাবর বাড়ি কি তাও এলাকাত নেই ও সরি সুর ও এলাকাতেই দুলাবাজারও পারে আচ্ছা আপনি এখানে কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত আছেন ও 40 বছর ধরে আসলে দেখতেও খুব সুন্দর লাগে আরো কত জাতের মাছ আছে বাইরে গেছে গোয়াল আছে রৌ আছে খাল্লা আছে ফাঙ্গার আছে আপনার আমি বড় ব্যবসায়ী আর কি বাইসাব এখানের মাঝে বড় ব্যবসা বাইসাব জো কিতা এখানে যে মাছ শিখছেন আপনারা নিজেরা কোনোখানো যখন চাষ করেনি না কিতা না, আমরা কিনে আনি আমরা আড়ত থেকে কিনে আনি কেজি হিসাব বাইসাবে আসলে এই মাছগুলা আরো থেকে কিনে আনন কেজি হিসাবে আইন না আর দাও পাই না বাইরের ব্যবসার মাঝে লাভ হইতো আমরা আশা করি ধন্যবাদ বাইরে
আমরা খাটলোর বাজারও আইয়া একজন ক্রেতারে ফাইলেছি সবেও তান্ডে মেম্বার কইরা সম্বোধন করা আমরা তান্ডে জানতাম চাইব পয়লা তানোর পরিচয় ভাইসা ওনার পরিচয়টা দোকান। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আজাদ মিয়া, আমার বাড়ি বাগই। আমি আজকে দুলার বাজার আমি আইছি। আমার বাজার এটা আমাদের বাজার, এলাকার বাজার, ঐতিহ্যবাহী দুলার বাজার। এখানেও খাটল আটাইছি আমি 10টা খাটল লইছি, আর একটা খাটল আওয়াইলাও দেখিয়া 10টা খাটল লইছি আমি। ও 10টা খাটল তারা হঠাৎ করি আমার সামনে উপস্থিত। আমি তাদেরকে মিডিয়া ভাইদের প্রতি আমি ধন্যবাদ জানাই। আর আমি খাটল যে লইছি আসলে আমার কাছে এই যে খাটলগুলা খুব অতি অল্প মূল্যে খুব সীমিত দামে লইছি। আপনারা ক্রেতা যারা আছেন খুব সুন্দর করে ধরুক। ধন্যবাদ। চেয়ারম্যান সাহেব আপনি জানে 10টা খাটল লইলা, আপনি কিতা মনে করেন এই খাটলের দর কিলা? বালা সীমিত দামে লইছি খাটল। আচ্ছা ক্রেতা হলে লৌকা, বিক্রেতা বাইদে তারা যেটা দাম কররা খুব সুন্দর দামে বেচরা খাটল। বাজারের খাটলর ব্যবসায়ী লন্ডন সাহেবের দোকানও আইলে আপনারা বালা খাটল পাইবা, আর খুব কম টেকার মাঝে বালা খাটল পাইবা। ও যে একটা খাটল দেখা যার এটা লাল একেবারে কুয়া, বুঝছেন নি আপনারা? এটা একটা কুয়া তুলো পাইছা, এটা তো তুললে দেখাইল কুয়া। আমরা দর্শক হলে দেখবানে ও কুয়া খুব সুন্দর কুয়া, লাল কইছে। এক দোকানও এখানো আমর দোকান, খুব সুন্দর আম। ওই দেখো আসলে লাল এখন আম, এবং চিপ রেটেও চলে, খুব কম খরচে কম টাকায় আম বিক্রি হর। ও আমরা পাইছি আমর মাজন সাহেব, আম দোকানের মাজন সাহেব। বাইরে আমরা দুই একটা কথা দেখুন। ভাই সাহেব আম সর্বমোট কত কেজি লইয়া কেন আইছো? এক গাড়ি আম লই আইছো। বেচুন কত কেজি এই মুহূর্তে? সবও বিক্রি গেছে, সামান্য আম রয়েছে আমার। সামান্য আম রয়েছে ভাই। আসলে ক্রেতা হলোর মানে যারা কিনা নিরা আমের সংখ্যা বেশি না কম বুঝা যায়? বেশি আছে। আপনার ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো ইনশাল্লাহ। কত বছর ধরে ব্যবসা করা? প্রায় আমি 10-12 বছর ধরে। মাশাআল্লাহ, আমরাও আপনার দায় দোয়া করি আপনি আরো ব্যবসা করতে, আরো সাফল্য অর্জন করতে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ঐতিহ্যবাহী দুলার বাজারের আরও একজন প্রাচীন পুরাতন ব্যবসায়ীর লগে সাক্ষাৎকার দিলাম। আমরা আইছি এক চাচা টাইম। চাচা ভালো আসেননি? আলহামদুলিল্লাহ ভালো। চাচা আপনার নামটা কিতা? এইচএম শহীদুল হক সাদ। আপনার বয়স অনুমানিক কত হইব চাচা সঠিক? 73। মানে চাচার বয়স হইল গিয়া এই 73 বছর। চাচা 73 বছর। চাচা এখানে ব্যবসা কত বছর ধরে আপনি কররা? ব্যবসা প্রায় 25 বছর। চাচা 73 বয়স, কিন্তু ব্যবসা করা 25 বছর ধরে। তার মানে ব্যবসার মানে এই গ্রাম ওই বাজার সম্পর্কে চাচার অনেক ধারণা আছে। আমরা তার চাচার কাছ থেকে জানতাম চাইমু আসলে চাচা এই যে বাজারটা, এই বাজারটার নামকরণ দুলার বাজার নামকরণের মেইন কারণটা কিতা? এটা মুরব্বীদের মুখ নিশ্চিত কথা। দুলা নামে জনৈক ব্যক্তি আছিল, আর তার নাম অনুসারে এই বাজারটা 100 বর্ষ আগে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ছোটোবেলা দেখছি বৃহত্তর ছাতকের দক্ষিণাঞ্চলের 3টা বাজার প্রসিদ্ধ, জাউয়া, গোবিন্দগঞ্জ, দুলার বাজার। আস্থা এই দক্ষিণাঞ্চল এই দুলার বাজারে কভার দিত। দুলার বাজারের উত্তরাঞ্চল গোবিন্দগঞ্জ, চৌগা বাজার কভার করতো। এখন তো প্রত্যেক গ্রামে বাজার হয়েছে। লোকসংখ্যা যেমন বাড়ছে, বাজারের সংখ্যাও তেমনি বাড়ছে। আমরা ছোটোবেলা বাজারে যে লোকসংখ্যা দেখছি, ঠিক সেই পরিমাণ লোকসংখ্যা এখন সেই অনুপাতে বাজারও কম।
ঐতিহ্যবাহী দুলার বাজারের এখানে অনেকটা ফার্মেসি রয়েছে, তার মাঝে আমরা দেখলাম যে এই ফার্মেসিটা অতি বড় এবং প্রাচীনতম একটা ফার্মেসি। এখানে মমিন ফার্মেসি, আমরা ও ফার্মেসিতে আইসি। এই অর্থ এলাকার সাধারণ মানুষের প্রাথমিক যে চিকিৎসা নিবার দেয়, এখানে কোনো নিকটবর্তী কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র নাই। ও ফার্মেসি হলো তাই এই সেবাটা নেন। আমরা আইসি মমিন ফার্মেসির স্বত্বাধিকারী ও ডাক্তার আবুল খৈর সাহেবের গেছে, তানোর কাছ থেকে আমরা জানবো এই বাজার সম্পর্কে, প্লাস মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে। সালাম আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাত। ভালো, আপনারা ভালো তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সাহেব। আমরা জি গ্রামের গল্প জি টিভিতে কি আপনার বাজারটারে দেখাইলাম, তো আপনার কাছে আইসি আমরা ও কারণে যে আপনার তো এই মানে এই বাজার আপনি কতদিন ধরে ব্যবসা করা, এই সেবাটা দিরা মানুষের? আনুমানিক 35 বছর আমার এই লাইনে, আমি বাজারও প্রায় 96 থেকে ফার্মেসির ব্যবসা আরম্ভ। এর আগ থেকে এই লাইনেও জড়িত আমি, আর এই 96 থেকে অতভাবে জড়িত ফার্মেসি আমি চালাই যাইলাম। বাজার আপনার ঐতিহ্যবাহী দক্ষিণ চাতর মাঝে একটা প্রাচীনতম বাজার। আগে যে বাজার আছিল দক্ষিণ চাতক আর কোনো বাজার আছিল না, একমাত্র দুলার বাজার আছিল। দক্ষিণে আর একটা বাজার আছিল জগন্নাথপুর ফরেস্ট রসুলগঞ্জ, আর ইবাই দিয়ে আমার দুলার বাজার। এই দক্ষিণ চাতক আর কোনো বাজার আছিল না। আমরা এই মুহূর্তে এই বাজারের পার্শ্ববর্তী গ্রামের একজন মুরব্বীর সাথে সাক্ষাৎকার লইলাম, তাদের পাইছে। আসসালামু আলাইকুম ভাই সাহেব, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি। জি ভাই সাহেব, আপনার নামটা কি? আমার নাম হাজি মুবাশির আলী। জি, আপনার গ্রামটা? কল্যাণপুর। জি, আপনার মানে বয়স অনুমানিক কতটুকু হইব? বয়স 69 69 মানে 69 বছর ভাই সাহেবের বয়স। তার মানে এই গ্রাম সম্পর্কে অনেক হিস্টোরি তাইনোর জানা আছে। আমরা জানতাম চাইব ভাই সাহেবের কাছ থেকে যে এই গ্রামের নামকরণের বিষয়টা যেটা আছিল, যে দুলার বাজার নাম আসলে কিলা হইল? এটা দুলার বাজার নামটা এটা আমরা সিলসিলায় শুনছি আমাদের মুরব্বীদের কাছ থেকে। এটা আগে এই যে বাজারটা আছিল মইনপুর সংলগ্ন মইনপুরে, তখন মইনপুরের সাথে একটা বিবাদ সৃষ্টি হয়েছে। বিবাদের কারণে তখন মইনপুর বাজার বাইঙ্গা দুলার বাজার আনা হয়েছে। তৎসময়ে শরীরপুর গ্রামের একজন বিশিষ্ট ব্যবসায়ী ফাটনি, সম্ভবত যেটা মুরব্বিয়ানের কাছ থেকে আমরা শোনা আর কি। তো ফাটনির এই নামানুসারে, ওই ফাটনির নামা ছিল দুলা ফাটনি, এই ফাটনির নামানুসারে দুলার বাজার নামকরণ হয়েছে। এই বাজারের পিছনে কিন্তু আরও অনেক কাহিনী আছে। তদানীন্তন আমাদের পার্শ্ববর্তী গ্রামের বুজুর্গ আউলিয়া, আমরা সাধারণত আউলিয়া যারা বলি, আজিম শাহ, উনির বেশ তৎপরতা আছিল বাজার সম্বন্ধে। বাজারও তানোর একটা আসনও আছিল, প্রাচীনতম একটা গাছ আছিল, গাছটা এখন নাই, হয়ে গেছে, কিন্তু এখন তার নিদর্শনটা এখনও আছে বাজারের ভিতরে। বাজার ব্যবসায়ী যারা আছে এরা এখানে একটু মাজারের মতো আর কি ইয়ে করে এখানে রাখছে। আজিম শাহ তানোর আল্লাহর হুকুম, আর হয়তো কোনো উলিয়ার দোয়া থাকে কোনো জায়গাত, হয়তো এই দোয়ার বদলতে আজ দুলার বাজার প্রতিষ্ঠিত। আমরা আপনারা দুলার বাজার দেখাইছি, দুলার বাজার সম্পর্কে আপনারা অনেকটা জানাইছি।
আমরা মানুষের কাছ থেকে শুনছি যে এখানে একজন ফির সাহেব ও আস্তানা আছিল আর ও ফির সাহেবর আস্তানা তাই অন্য থাকতে লাই লাই ও বাজারের নাম হয়েছে দুলার বাজার আর এই ফির সাহেবর নাম হইল গিয়া হরজত পীর আজিম শাহ তাইনোর আস্তানা ও গাছর তলেও তাইন সব সময় ও যে গাছ দেখা যার ও গাছর তলে তাইন সব সময় মনে হরকা বৈতাখতার অন্তাকি ও দুলার ও যে আমরা গাঙ্গার দেখলাম ও বটর খাল ওর খান্দাত ই আস্তানাটা আছে ওখানে তাইন বৈতাখতার অন্তাকিও তাইনোর ও ফির সাবর মানুষের মুখ তাকি আঁকি শুনছে যে তানোর মাধ্যমে এই বাজারটার সূচনা হয়েছে তো আমরা আপনারা দেখাইলাম বিগত প্রায় 70-80 বছর বা 100 বছর আগর এই গাছটা ও গাছর নিচে তাইনোর আস্তানা আছিল আর ও আস্তানার বাদে তাইন মৃত্যুবরণ করার পরে ও গাছর তলেও তাদের সমাধি করা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে সময় স্বল্পতা ও বিভিন্ন বাধার কারণে আমরা আপনারা সম্পূর্ণ দেখাইতাম পারছি না। আসলে দুলার বাজার লইয়া দূর আমরা দেখাইতাম চাই আপনারা 2 দিন বড় ওজন আপনারা ভিডিও দেখাই তার মানে শেষ হইব না। ওলা দুলা বাজারের ঐতিহ্য কলা আছে, বিভিন্ন জিনিসপত্র আছে। সো আমরা আসলে আপনারা যতটুকু দেখাইতাম পারছি কম সময়ের মাঝে আমরা ক্যাপচার করতাম পারছি, আপনারা দেখাইছি। আপনারা যেতটুকু দেখছেন দেখে আপনারা আমরা কমেন্ট কইরা জানাইবা যে আর কোনো গ্রাম আপনারা আমরা দেখাইতাম। প্লাস আমরা গ্রামের গল্প জিজি টিভি যে ইউটিউব চ্যানেল আছে, আমরা এই চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইব কইরা শেয়ার কইরা সঙ্গে থাকবা। আর আমরা যারা সহযোগিতা করছেন এই ভিডিওটারে ইমপ্রুভ করবার দায় সকলের কাছে আমি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। পরিশেষে আপনারা যারা টিভি সেট অথবা মোবাইল সেটের সামনে বইয়া আমরা এই ভিডিও দেখরা আপনারাও আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাইয়া আজকের মধ্যে আমরা ভিডিও বা আমাদের আজকের কার্যক্রম এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।